নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি দিল্লি গেছিলেন এবং শোনা যাচ্ছে দিল্লিতে গিয়ে যিনি সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছেন শিবপ্রকাশ, ওনার সঙ্গে দেখা করেছেন এবং মিটিং করেছেন। এই শিবপ্রকাশ একসময় পশ্চিমবঙ্গে বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষকও ছিলেন যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন। আবার শিবপ্রকাশ আরএসএস থেকে এসছেন, তো দিলীপবাবুর সঙ্গে শিবপ্রকাশের একটা পুরনো যোগাযোগ ছিল। তো শিবপ্রকাশের সঙ্গে দেখা করার পরে দিলীপ ঘোষ যথারীতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে আবার সেই একই কথা বলেছেন, যেটা এর আগে একবার উনি জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর নামে কোনো কেস নেই, অভিযোগ নেই, কিন্তু যারা উনাকে দুর্নীতিগ্রস্ত বা মানে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করছে উনাদের নামেই কিন্তু প্রচুর কেস এবং মামলা রয়েছে। তো এই কথাটা কিন্তু পুনরায় উনি দিল্লিতে গিয়ে শিবপ্রকাশের সঙ্গে বৈঠকের পরেই এসে পুনরায় সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এবং আপনারা নিশ্চয় দেখেছেন যে এর আগে যখন অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন, সেখানে সস্ত্রীক যখন দিলীপ ঘোষ উপস্থিত হন, তো অনেক বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু পার্টির তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এটা শোনা যাচ্ছিল যে উনাকে ধীরে ধীরে পার্টিতে কোনো কর্মসূচি দেওয়া হবে না। তারপরে দিলীপ ঘোষ একটা সংবাদ মাধ্যমে, তো সেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি এই কথাটাই বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যারা উনাকে অভিযুক্ত করছেন বা দুর্নীতিগ্রস্ত বলছেন উনাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। তো ইশারাটা পরিষ্কার, কারোর বুঝতে অসুবিধা ছিল না, যেটা শুভেন্দুবাবুর দিকে ইঙ্গিত করে উনি বলছিলেন। তো তারপরে শোনা যাচ্ছিল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুর উপর অনেকটা ক্ষুণ্ণ হয়েছেন এবং এটাও বলা হয়েছিল যে দিলীপবাবুকে আর বিজেপির কোনো কর্মসূচিতে ডাকা হবে না এবং ওনাকে ধীরে ধীরে সাইড করে দেওয়া হবে, ধীরে ধীরে ওনার সিকিউরিটি গাড়ি ইত্যাদিও সরিয়ে নেওয়া হবে, কিন্তু কোনো বরখাস্ত করা হবে না বা সাসপেন্ড করা হবে না, কারণ দিলীপবাবু এই মুহূর্তে কোনো পদে নেই, উনি একজন বিজেপির সাধারণ সদস্য হিসাবে রয়েছেন। কিন্তু সম্প্রতি দেখা গেল যখন আমাদের রাজ্যে নতুন বিজেপির সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য, তো শ্রমিক ভট্টাচার্যের যে নবীন বরণ উৎসব ছিল, নতুন সভাপতিকে যে বরণ উৎসব ছিল, তাতে প্রাক্তন সভাপতি যে ডাকা হয়, সেখানে দিলীপবাবু অবশ্য উপস্থিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে দিলীপবাবু পরবর্তী ক্ষেত্রে শ্রমিকবাবুর সঙ্গে দেখা করলেন এবং সৌজন্য বিনিময় করলেন, একটা পদ্য স্মারক উপহার দিলেন এবং তারপরে শ্রমিকবাবু একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন যে ক্ষণিকের দূরত্ব খুব তাড়াতাড়ি মিটে যেতে পারে এবং আপনারা 15 দিনের মধ্যে একটা ঐক্যবদ্ধ বিজেপি দেখতে পাবেন, এটা শ্রমিকবাবু বলেছিলেন। তো কি উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে, এটা খোলসা করেননি, কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছে যে বিজেপিতে যে এই ভঙ্গুর অবস্থা বা তিনজন নেতা সুকান্তবাবু, দিলীপবাবু, শুভেন্দুবাবু, তিন দিকে তাদেরকে একজোট করার কথাই মূলত হয়তো বলেছেন শ্রমিকবাবু। তো দেখা গেল শ্রমিকবাবুর সঙ্গে যখন দিলীপবাবু দেখা করেন, তারপর দিলীপবাবু সাংবাদিকদেরই জানান যে উনি দিলীপবাবু শ্রমিকবাবুকে ফোন করে এসেছিলেন দেখা করার জন্য, শ্রমিকবাবু টাইম দিয়েছিলেন। শ্রমিকবাবু যেহেতু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটা নির্দেশ ছিল যে ওনাকে কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া বা না ডাকা, তো শ্রমিকবাবু ওনাকে টাইম না দিতে পারতেন, দেখা না করতে পারতেন, কিন্তু ওনার সঙ্গে দেখা করেছেন। তারপরে ঐক্যের বার্তা দিয়েছেন, যেটা শ্রমিকবাবু বললাম। এবং দিলীপবাবুও বলেছেন যে পুরনো কর্মীটা অনেকটা খুশি, কারণ নতুন সভাপতি পুরনোদের সঙ্গে দেখা করছেন এবং পুরনো কর্মীরাও চান নতুন সভাপতির সঙ্গে দেখা করতে। তো এই ধরনের কথা বলার পরের দিনই দেখা গেল যে দিলীপবাবুকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হলো এবং যেটা বললাম যে শিবপ্রকাশ, যিনি বিজেপির যে সংগঠন রয়েছে সেই সংগঠন সাধারণ সম্পাদক, যেটা বিএল সন্তোষের ঠিক পরে, বিএল সন্তোষ সম্পাদক, তার ঠিক পরে সহ সম্পাদক বা সাধারণ সম্পাদক বলা যেতে পারে, যেটা রয়েছেন শিবপ্রকাশ। এই শিবপ্রকাশ একসময় পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক ছিলেন, কেন্দ্রীয় পর্যবেক্ষক, এবং তখন দিলীপবাবু সভাপতি ছিলেন। তো তো দিলীপবাবুর সঙ্গে এই শিবপ্রকাশের একটা আগে থেকে পরিচিতি ছিল এবং শিবপ্রকাশও আরএসএস থেকে এসছে, দিলীপবাবু আরএসএস থেকে এসছে, তো পুরনো ওনাদের যোগাযোগও ছিল। তো শিবপ্রকাশের সঙ্গে দিল্লিতে দেখা করে বেরিয়ে আসার পরে দিলীপবাবু সাংবাদিকদের পুনরায় সে একই কথা বলেছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশংসা করেননি, শুধু এইটুকুন বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা যা কোনো এই মুহূর্তে তার বিরুদ্ধে সেই ধরনের কোনো দুর্নীতির মামলা নেই, কিন্তু যারা ওনাকে অভিযুক্ত করছেন বা দুর্নীতিগ্রস্ত বলছেন তাদের বিরুদ্ধেই কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তো এক্ষেত্রেও সাংবাদিক বা রাজনৈতিক মহল এটাই মনে করছে যে এক্ষেত্রেও কিন্তু ইঙ্গিতটা পুনরায় উনি শুভেন্দুবাবুর দিকেই করছেন। তো এই কথা বলার পরে উনি আরও বলেছেন যে 2026-এ ভোটেও লড়তে পারেন, ভোটে লড়লে উনার সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে মেদিনীপুর না কোথায় লড়বেন, তো বলেন মেদিনীপুর খড়গপুর দুটোই ভালো, তবে খড়গপুর আমার নিজের জায়গা, ওখানে হলে ভালো হয়। তো এতদূর যখন বলছে
যে মানে ভোটে দাঁড়ানোর কথাও, তো এটাও হয়তো বোঝা যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দিলীপবাবু আর হয়তো বিজেপিতে সাইডলাইন হয়ে থাকবেন না। উনিও হয়তো বিজেপিতে আস্তে আস্তে অ্যাক্টিভ হবেন, বা শ্রমিকবাবুও চাইছেন যে দিলীপবাবুকে অ্যাক্টিভ করতে। সেই ধরনের হয়তো ইঙ্গিত দেওয়া হচ্ছে, এবং এটাও শোনা যাচ্ছে যে 2026-এ সত্যি সত্যি দিলীপবাবু হয়তো খড়গপুর, মেদিনীপুর বা যে কোনো, সেটা তো এখন কনফার্ম নয়, কিন্তু কোনো সিটে দিলীপবাবু টিকিট পেয়ে যেতে পারেন হয়তো। যেহেতু দিলীপবাবু বলছেন খড়গপুর, হয়তো খড়গপুরও পেয়ে যেতে পারেন। তো এত কথা যখন বলছেন যে কিছুদিন আগে দিলীপবাবুকে সাইডলাইন করে দেওয়ার কথা বলা হচ্ছিল, কর্মসূচি থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছিল, তারপরে উনি আবার শিবপ্রকাশের সঙ্গে দেখা করার পরে এই একই কথা বলছেন, কিন্তু দল এখনো পর্যন্ত তেমন কোনো রিয়াকশনও দেয়নি, কোনো উনার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি। তো অনেকে বলাবলি করছেন যে এত সাহস বা এই ধরনের কথা দিলীপবাবু বারবার বলে পেরিয়ে যাচ্ছেন কিভাবে। তো সেটাতে মনে হচ্ছে একটা জিনিস, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা আরএসএস এর কোনো একটা জায়গা থেকে দিলীপবাবুকে ব্যাকআপ দেওয়া হচ্ছে, বা পেছন থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এই ধরনের কথা বলার জন্য, এবং টার্গেট অবশ্যই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে যাতে দিলীপবাবু এই ধরনের কথা বলেন, অস্বস্তিতে ফেলেন, সেটাই একটা মদত দেওয়া হচ্ছে। তো সেই কারণে দিলীপবাবু কিন্তু এত কিছু বলার পরেও কিন্তু দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টে দিল্লিতে ডাকা হচ্ছে, তার সঙ্গে বৈঠক করা হচ্ছে, এবং হয়তো এমনই অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে 2026-এ দিলীপবাবুকে টিকিট দেওয়া হবে, নাহলে দিলীপবাবু হয়তো এই ধরনের কথা সাংবাদিকদের বলতেন না। তো শুভেন্দুবাবুকে টার্গেট করেই কিন্তু উনি বলছেন, এবং আগামী দিনে হয়তো দিলীপবাবু আরও যত অ্যাক্টিভ হবেন এবং বিজেপিতে যত বিভিন্ন কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু অস্বস্তি বাড়বে শুভেন্দুবাবুর। তো এটাই মনে হচ্ছে যে বিজেপির অন্দরে বা আরএসএস এর অন্দরে কেউ কেউ আছেন, বা পুরো আরএসএস বা পুরো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু দিলীপবাবুকে এগিয়ে রাখতে চাইছেন এবং পেছন থেকে দম দিচ্ছেন, যাতে শুভেন্দুবাবুকে অস্বস্তিতে ফেলা হয়। কারণ শুভেন্দুবাবু এক প্রকার, আপনারা নিশ্চয় দেখেছেন, 2024-এর পরে বিজেপির কর্মসূচি কম, উনি নিজের মতো করে সনাতনী একটা প্যারালাল সংগঠন বা প্যারালাল আন্দোলন কর্মসূচি এগুলো নেওয়ার চেষ্টা করছিলেন, যেটা বিজেপিতে অনেকটা অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল। এবং এক প্রকার অমিত শাহজি, যার সঙ্গে শুভেন্দুবাবু প্রায় দেখা করতেন দিল্লিতে গিয়ে, উনিও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিলেন না, পরে যদিও দিয়েছেন। তো শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবু এক প্রকার বিজেপির লাইন মানছেন না, বা শুভেন্দুবাবুকে টাইটে রাখার জন্য বা উনাকে ব্যালেন্স করে রাখার জন্য দিলীপবাবুকে এক প্রকার অ্যাক্টিভ করা হচ্ছে, এবং দিলীপবাবুকে পেছন থেকে মদত দেওয়া হচ্ছে। নাহলে কিন্তু দিলীপবাবু এত কথা বলতেন না। এতদিনে হয়তো পার্টি উনাকে কোনো কড়া ব্যবস্থা নিতেন, কিন্তু সেই ধরনের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো ইশারাটা কিন্তু স্পষ্ট যে দিলীপবাবুর কিন্তু কোনো একটা জায়গা থেকে মদত রয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে যে আরএসএস থেকে দিলীপবাবুর একটা ভালো মদত রয়েছে, কারণ দিলীপবাবু আরএসএস এর দীর্ঘদিনের কর্মী। তো সেক্ষেত্রে শুভেন্দুবাবুকে আরএসএস কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত বলে মনে হয় না, কিন্তু দিলীপবাবুকে ওরা অনেকটা বিশ্বাস করে। তো সেই হিসাবে মনে করা হচ্ছে যে আরএসএস থেকে দিলীপবাবুকে একটা ব্যাকআপ দেওয়া হচ্ছে এই ধরনের কথাবার্তা বলার জন্য, যাতে শুভেন্দুবাবু একটু অস্বস্তি থাকে এবং একটু টাইটে থাকে। যেভাবে খোলামেলাভাবে শুভেন্দুবাবু নিজের মতো করে কর্মসূচি নিচ্ছিলেন, সেখান থেকে বিরত থাকেন এবং পার্টির লাইন মেনে চলেন। তো শুভেন্দুবাবুকে এক প্রকার লাইনে আনার জন্যই হয়তো দিলীপবাবুকে পেছন থেকে এইভাবে মদত দেওয়া হচ্ছে। তো দেখা যাক আগামী দিনে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোথা থেকে দিলীপবাবু এত সাহস পাচ্ছেন বা মদত পাচ্ছে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।